দেশে একটি ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনের কারণে সারা দেশে একটা থমথমে অবস্থা, একটা অপ্রীতিকর পরিস্থিতি বলা যায়। এহেন পরিস্থিতিতে দেশের নাগরিক হিসাবে আসলে আমাদের করণীয়, নাগরিক হিসাবে আমাদের একটা দায়িত্ব আসলেই আছে। এই দায়িত্ব নেই, নাগরিকের দায়িত্ব শুধু যখন নির্বাচন হবে ভোট দেবে এটুকুই, দেশের ধন সম্পদ রক্ষা করা, সামাজিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রক্ষা করা এবং রাষ্ট্রের আইন শৃঙ্খলাকে রক্ষা করা, রাষ্ট্রের স্বাভাবিক পরিবেশকে বজায় রাখা নাগরিকের অন্যতম দায়িত্ব। এই জন্য দায়িত্ব পালন যদি আমাদেরকে করতে হয় স্বাভাবিক নিয়মে, আমার ভূমিকা যেন, আমার কর্ম যেন কারো উপরে জুলুমের হয়ে না যায়, সেটা দিকে লক্ষ্য রাখতে হবে। আমার একটা কথা হয়তো আমার ফ্যামিলির বিরুদ্ধে যাবে, আমার একটা কথা হয়তো আমার ভাইয়ের বিরোধী হয়ে যেতে পারে, আমার একটা কথা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বিরুদ্ধে হতে পারে, তবে সেটা যদি ইনসাফের হয় আমাকে সেই কথাটাই বলা উচিত এবং ইমানদার হিসেবে সেটা আমার দায়িত্ব। কথা কি বুঝতে পেরেছি আমরা? ইনসাফ যদি বজায় না থাকে তাহলে পরিবারের সদস্যরাও যেমন বঞ্চিত হয়, প্রতিবেশীরাও বঞ্চিত হয়, আত্মীয় স্বজনও বঞ্চিত হয়, সমাজের রাষ্ট্রের সকল মানুষ। যদি কি না থাকে, ইনসাফ না থাকে, ইনসাফ এমন একটা প্রেসক্রিপশন, এটা অশান্ত পৃথিবীকে শান্ত করে দিতে পারে। ইনসাফ এমন একটা প্রেসক্রিপশন যেটা উত্তপ্ত পরিস্থিতিকে স্বাভাবিক নিয়মে নিয়ে আসতে পারে। এই জন্য আমাদের কথা, কর্ম এবং সিদ্ধান্ত আমাদেরকে ইনসাফ করতে হবে। আগে বলেছি, এই ইনসাফের কথা বলতে গেলে হয়তো কখনো এটা নিজের বিরুদ্ধেও যেতে পারে, ভাই বোনের বিরুদ্ধেও যেতে পারে, মা বাবার বিরুদ্ধেও যেতে পারে, নিজের দলের লোকের বিরুদ্ধেও যেতে পারে, নিজের পক্ষের লোকের বিরুদ্ধেও যেতে পারে। তবে কথাটা যদি ইনসাফের কথা হয় তাহলে এটা বলা দরকার, এটা করা দরকার। কাজটা যদি ইনসাফের হয় সেটা করা দরকার।